আজ বলবো এমন এক ঘটনা যা ছিল একেবারেই অপ্রত্যাশিত। প্রতিদিনের মতো সেদিন সকালেও দর্শনার্থীরা চিড়িয়াখানায় দেখছিলেন সিংহ, কিন্তু হঠাৎই সেই সিংহই ঝাঁপিয়ে পড়ে চিড়িয়াখানার এক কর্মকর্তার উপর। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ বদলে যায় আতঙ্কে। ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড চিড়িয়াখানায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। গেল 10 সেপ্টেম্বর সকাল 11টার দিকে দর্শনার্থীদের চোখের সামনেই সিংহের আক্রমণে প্রাণ হারান সুপারভাইজার জিয়ান রাংখারাসামি। সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্টের তথ্য অনুযায়ী প্রতিদিনের মতো সেদিনও সিংহদের খাবার দিচ্ছিলেন জিয়ান। চিড়িয়াখানার নিয়ম ছিল প্রিডেটর জোনে কেউ নামতে পারবে না গাড়ি থেকে, অথচ জিয়ান দরজা খোলা রেখেই নেমেছিলেন খাবার নিয়ে। আর ঠিক সেই মুহূর্তেই একটি সিংহ পেছন থেকে আক্রমণ করে তাকে। কয়েক মিনিটের মধ্যেই আরও 5টি সিংহ ঝাঁপিয়ে পড়ে তার ওপর। টানা প্রায় 15 মিনিট ধরে চলে সেই ভয়াবহ আক্রমণ। সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি তাকে। ঘটনার পরপরই কর্তৃপক্ষ সিংহ আর বাঘের ড্রাইভ-ইন জোন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দর্শনার্থীদের আতঙ্ক কমাতে জানানো হয় সব প্রাণী এখন রয়েছে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে, এমনকি স্বাভাবিক আছে তাদের আচরণও। এদিকে দেশটির বন্যপ্রাণী বিভাগের শীর্ষ কর্মকর্তা আত্তাপল চারণ চানসা জানিয়েছেন, আক্রমণে জড়িত 5টি সিংহকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। পাশাপাশি নতুনভাবে খতিয়ে দেখা হবে চিড়িয়াখানার লাইসেন্স, নিরাপত্তা আর জরুরি সেবা ব্যবস্থা। 4 দশকের ইতিহাসে এই পার্কে এরকম দুর্ঘটনা কখনো ঘটেনি আগে। তবে জিয়ানের মৃত্যুর পর নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এখন সবার নজর কর্তৃপক্ষের নতুন উদ্যোগ কতটা কার্যকরভাবে দর্শনার্থী আর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেদিকেই। সুপ্তি রায়, RTV।